So, part A, BCE, Business Communication and English. পার্ট এতে প্রথম চ্যাপ্টার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি বলছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিস্টেম অফ কমিউনিকেশন, বলছে কথা কথোপকথন বা ভাষা, অর্থাৎ যোগাযোগ করার জন্য ভাষা হচ্ছে এমন একটা সিস্টেম ইউজড বাই এ পার্টিকুলার কমিউনিটি অর কান্ট্রি, অর্থাৎ যেটা ব্যবহার করে একটা গোষ্ঠী অথবা কোনো একটা দেশ। ইট মিনস it is the means of communication used by animals. Okay, simply we can say that it is the medium of communication. এটা হচ্ছে যোগাযোগের মাধ্যম, অর্থাৎ ভাষাটা হচ্ছে যোগাযোগের মাধ্যম। ওকে, সো আবারও বলি যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সিস্টেম অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে যোগাযোগের একটা সিস্টেম। কারা ব্যবহার করে? ইউজড বাই পার্টিকুলার কমিউনিটি, যারা হচ্ছে একটা একটা কমিউনিটি ব্যবহার করে অথবা একটা কান্ট্রি ব্যবহার করে। ওকে, সিম্পলি একদম সহজভাবে যদি বলি, ইট ইজ দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন, এটা হচ্ছে কমিউনিকেশনের একটা মাধ্যম। তো এটা তো 2 মার্কের জন্য আসবে। তো 2 মার্কের জন্য তো মিনিমাম আধা পেজ লেখা লাগবে, হাফ পেজের উপরে লেখা লাগবে, হাফ পেজ। সো হাফ পেজের জন্য যদি লিখতে হয়, সো আমরা চাইলে উদাহরণ দিতে পারি, এক্সাম্পল। যেমন হচ্ছে বাংলাদেশে বাংলা ভাষা ইউজ করে, ইংরেজি ইন্ডিয়াতে হিন্দি ভাষা, তারপর হচ্ছে ইউরোপে ইংরেজি, বা যার যে যার ভাষা, আমেরিকা বা কানাডাতে হচ্ছে ইংলিশ। সো ইউকেতে হচ্ছে ইংলিশ, ইউকে ইংলিশ, আমেরিকাতে হচ্ছে ইউএসএ ইংলিশ। সো এগুলা হচ্ছে যা যা দেশে তার তার মতো ভাষা ব্যবহার করে। সো এটা একটা উদাহরণ হতে পারে। তো আমরা এটার সাথে কিছু জাস্ট কিছু একটা এক্সট্রা অ্যাড করে দিলে, কোনো ডেফিনেশন, কোনো 2 মার্কের জন্য কোনো কোশ্চেন আসলে সেটা বয়সে হাফ পেজ, 3 মার্কের জন্য 1 পেজ, 4 মার্কের জন্য 2 পেজ লেখা উচিত। আর 5 মার্ক 6 মার্কের জন্য যদি কোশ্চেন আসে সেটা 2.5 পেজ লেখা উচিত। ওকে, 2 মার্কের জন্য হাফ পেজ, 3 মার্কের জন্য 1 পেজ, মিনিমাম 1 পেজ, 4 মার্কের জন্য মিনিমাম 2 পেজ, 5 মার্কের জন্য বা 6 মার্কের জন্য মিনিমাম 2.5 পেজ লেখা উচিত। সো ল্যাঙ্গুয়েজে আসলে এটার উদাহরণ দিতে পারি, কোথায় কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। ল্যাঙ্গুয়েজ প্লে ভাই ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান লাইফস, বলতে মানব জীবনে ভাষাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ দ্যাট ল্যাঙ্গুয়েজ এ পার্ট অফ আদার সোসাইটি, বলছে আমরা ভাষা ব্যবহার করি এমনভাবে যে ভাষা আমাদের একটা সোসাইটির একটা অংশ। বলছে ওয়ান অফ দ্য মেইন গোলস অফ ল্যাঙ্গুয়েজ ইজ, অর্থাৎ ভাষার একটা লক্ষ্য হচ্ছে ইজ টু কমিউনিকেট উইথ পিপল অ্যান্ড আন্ডারস্টুড দ্যাম, অর্থাৎ মানুষের সাথে ভাষার উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে যোগাযোগ করা এবং কি তাদেরকে বোঝা। হোয়েন সামওয়ান স্পিক, যখন কেউ বলতে পারে, যখন বলে, হি ইন্টেন্ডস এ স্পেসিফিক পারপোজ, সে কিছু দিনে ইন্ডিকেট করে বোঝায়। হি ওয়ান্টস টু কনভে মেসেজ, সে মেসেজ হচ্ছে আদান প্রদান করতে চায়, দিতে চায়, থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার সাহায্যে। এ পার্সন ইউজেস হিজ ল্যাঙ্গুয়েজ টু মেনি ডিফারেন্ট পারপোজেস। ফর এক্সাম্পল, মানে একজন তার ভাষাটা ব্যবহার করে, কেন ব্যবহার করে? টু এক্সপ্রেস হিজ ফিলিংস, তার ফিলিংসটা আরেকজনের কাছে প্রকাশ করার জন্য, তাকে টু আস্ক ফর হেল্প, তাই সাহায্য চাওয়ার জন্য, টু অ্যাপোলোজাইজ অর্থাৎ হচ্ছে ক্ষমা চাওয়ার জন্য। তাহলে এই কথাগুলো লিখতে হবে যে ল্যাঙ্গুয়েজ যদি 2 নম্বরের জন্য আসে, ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন লিখবো, উদাহরণ দিব, ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করে, যে এক্সপ্রেস করতে, ফিলিংস এক্সপ্রেস করতে, হেল্প চাইতে, হ্যাঁ, সরি বলতে, এগুলোর জন্য। ইনফ্যাক্ট উই ইউজ ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট ওয়েজ, অর্থাৎ আমরা ভাষা বিভিন্ন কাজে বিভিন্ন জন্য ব্যবহার করি। এই কথাগুলো লিখবো। ওকে, সো পরের অংশ হচ্ছে ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। ফাংশন, তো ল্যাঙ্গুয়েজের 5টা ফাংশন আছে। তো যখন পরীক্ষায় আলাদাভাবে ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ আসে, অফ ল্যাঙ্গুয়েজ কোশ্চেনটা আসে, যদি আলাদা আসে, ধরো যে এই নাম্বারে আসছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, তারপর বি নাম্বারে আসছে ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ, তখন যখন ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ আসবে তখন আমরা ল্যাঙ্গুয়েজ কি সেটা আগে বলে নিব, তারপর বলবো যে নিচে 5টা বা 6টা বা 7টা ফাংশন বর্ণনা করা হলো, যে হেয়ার দ্য ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ ইজ গিভেন ভ্যালু। হ্যাঁ, তো আর যদি একসাথে আসে তাহলে এটাই ফাংশন, আর ডেফিনেশন লেখার দরকার নাই, জাস্ট ল্যাঙ্গুয়েজ। যদি আলাদা, ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ফাংশন কি, এগুলো যদি আলাদা আলাদা আসে তখন আমরা ফাংশনের ভিতর ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন দিই, তারপর ফাংশনগুলো দিব। তো ল্যাঙ্গুয়েজের 5টা ফাংশন, একটা হচ্ছে ইনফরমেশনাল, এক্সপ্রেসিভ, ডিরেক্টিভ, অ্যাস্থেটিক, ফেটিক। মুখস্থ করে ফেলতে হবে এই 5টা ফাংশন হচ্ছে সবচেয়ে বেস্ট ফাংশন। ইনফরমেশনাল, এক্সপ্রেসিভ, ডিরেক্টিভ, অ্যাস্থেটিক, ফেটিক। ইনফরমেশনাল এক্সপ্রেসিভ, ইনফরমেশন মানে কি, তথ্যবহুল। এক্সপ্রেসিভ মানে যত স্পষ্ট হয়, আরেকজন যত বুঝতে পারে। ডিরেক্টিভ মানে নির্দেশনা দিতে হবে, ভাষার মাধ্যমে কি দেবো, নির্দেশ দিব। অ্যাস্থেটিক মানে নান্দনিক হইতে হবে। আর ফেটিক মানে হচ্ছে সর্বোত্তম, ভাষার ব্যবহার হইতে হবে সর্বোত্তম।
ওকে, তো এগুলোর ব্যাখ্যা তো অবশ্যই দিতে হবে, কারণ এগুলোতে 4 থেকে 5 মার্কের জন্য আসে, ব্যাখ্যা দিতে হবে। সো প্রথম হচ্ছে ইনফরমেশনাল। ইনফরমেশনালটা কি? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ইনফরমেশনাল। দ্য ফাংশন কনসেন্ট্রেটস, বলছে এই ফাংশনটা কার উপর হচ্ছে জোর দেয়, অন দ্য মেসেজ, অর্থাৎ মেসেজের উপর জোর দেয়। ইনফরমেশনাল এই ফাংশনটা কিসের উপর জোর দেয়? মেসেজের উপর জোর দেয়। ইট ইজ ইউজ টু গিভ নিউ ইনফরমেশন, এটা কি জন্য, এটা ব্যবহার করা হয় নতুন ইনফরমেশন দেওয়ার জন্য। অর্থাৎ ইনফরমেশনালটা দেয়, ফাংশনটা কাজ কি, ইনফরমেশন দেওয়া। ইট ডিপেন্ডস অন ট্রুথ অ্যান্ড ভ্যালু, এটা হচ্ছে বিশ্বাস এবং ভ্যালুর উপর। ফর এক্সাম্পল, হি ইজ অনেস্ট, দ্য ট্রেন ইজ ক্রাউডেড। যেমন হচ্ছে সে একজন, দ্য ট্রেন ইজ ক্রাউডেড, দ্য, এটা একটা তথ্য, ইনফরমেশন। হি ইজ অনেস্ট, সে, এটা হচ্ছে একটা ট্রুথ হইতে পারে। সো এই হচ্ছে। তারপরে এক্সপ্রেসিভ, ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেসিভ হইতে হবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ক্যান বি ইউজ টু এক্সপ্রেস ইটস অরিজিনালটার ফিলিংস অ্যান্ড অ্যাটিটিউড, অর্থাৎ তার ভাবমূর্তি এবং ফিলিংস হচ্ছে শেয়ার করার মতো হইতে হবে ল্যাঙ্গুয়েজ। এ ই আ উ উ করলাম তাইলে তার ল্যাঙ্গুয়েজ হইল না। দ্য স্পিকার অর রাইটার অফ দিস ফাংশন ট্রাইস টু এক্সপ্রেস হিজ অর হার ফিলিংস, অর্থাৎ যে বলতেছে, কথা বলতেছে, তার রাইটার, তাদের উদ্দেশ্য কি হইতে হবে, সে তার ফিলিংসটা শেয়ার করতে পারে। হি অর শি রিফ্লেক্সেস হিজ অর হার ওপিনিয়ন, সে এবং তার ওপিনিয়নটাকে হচ্ছে রিফ্লেক্স করে। অ্যান্ড দিস ফাংশন কুড গিভ এ ক্লিয়ার ইমেজ অফ ফর দ্য পার্সোনালিটি অফ দ্য স্পিকার ও রাইটার, অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়, একজন রাইটার বা ইয়ার পার্সোনালিটি কেমন সেটার একটা ইমেজ দেয়। ফর এক্সাম্পল, আই এম ভেরি হ্যাপি, আমি অনেক হ্যাপি। আই স্পেন্ট এ ওয়ান্ডারফুল ভ্যাকেশন, আমি অনেক সুন্দর একটা সময় কাটাইছি। তো এটাতে এক্সপ্রেস করতে পারছে, হ্যাঁ, সে যে হ্যাপি সেটাকে এক্সপ্রেস করতে পারছে। সুতরাং ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেসিভ হইতে হবে। ডিরেক্টিভ, ডিরেক্টিভ, দ্য থার্ড ফাংশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ডিরেক্টিভ ফাংশন, whereby the aim to influence behavior or attitude or others, অর্থাৎ যেটার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ইনফ্লুয়েন্স করবে কিসে, বিহেভিয়ার অথবা অ্যাটিটিউডে। দ্য ফাংশন এমফেসিস অন দ্য রিসিভার্স এন্ড, অর্থাৎ রিসিভার যে আমার এটা নিতেছে সে যাতে এটাকে গ্রহণ করতে পারে, অ্যান্ড রেদার দ্যান দ্য অরিজিনেটরস এন্ড অফ দ্য মেসেজ। আচ্ছা, দ্য মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড ইনস্ট্যান্স অফ দ্য ডিরেক্টিভ ফাংশন আর কমান্ডস অ্যান্ড রিকোয়েস্ট, অর্থাৎ ডিরেক্টিভ বলছিলাম নির্দেশনা, অর্থাৎ আমরা যে কাউকে কমান্ড দিব সেগুলো হচ্ছে আমার ডিরেক্টিভ। ফর এক্সাম্পল, ক্লোজ দ্য ডোর, এই দরজাটা বন্ধ করো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এগুলো কি ডিরেক্টিভ না নির্দেশনা দিতেছি, এগুলো হচ্ছে আদেশ নিতে, এগুলোই হচ্ছে ডিরেক্টিভ। For aesthetic, নান্দনীয়, the fourth function is aesthetic function, which is use of language for the sake of linguistic artifact itself and for no purpose. Okay, অর্থাৎ অ্যাস্থেটিক জিনিসটা কি, ভাষাটা যত নান্দনিক হয়, অর্থাৎ কথাবার্তার মধ্যে যত মাধুর্য থাকে, সেটাই বোঝাচ্ছে। দ্য ফাংশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেসেজ, এটা হচ্ছে মেসেজের সাথে রিলেটেড। তো মেসেজ, আমরা যারাজনকে মেসেজ দিব সেটার সাথে রিলেটেড। ফর এক্সাম্পল, একটা গর্জিয়াস কার, মানে একটা নান্দনিক দিক প্রকাশ করতেছে, তাই না, একটা ভাষার একটা নান্দনিক দিক, একটা গর্জিয়াস কার, এলিগেন্ট টিপট, উফ টিপটটা অনেক সুন্দর, এগুলা ফেটিক। হ্যাঁ, সো ফেটিক কি, আমরা বলছিলাম ভাষা হইতে হবে সর্বোত্তম। দ্য ফাংশন ইজ দ্য ফেটিক ইজ দ্য ফাংশন অফ কিপিং কমিউনিকেশন লাইন্স ওপেন, অর্থাৎ আমরা যে যোগাযোগ রাখতেছি সেটা যাতে ওপেন থাকে, অ্যান্ড কিপিং সোশ্যাল রিলেশনশিপস ইন গুড রিপেয়ার, অর্থাৎ একটা ভালো সম্পর্ক থাকে, সেটাকে হচ্ছে ফেটিক। দিস ফাংশন ইজ ইউজড ফর নর্মাল টক্স, অর্থাৎ সাধারণ কথাবার্তায় সাথে হচ্ছে এইটা সম্পর্কযুক্ত হয়। টু পিপল মিট ইচ আদার অ্যাক্সিডেন্টলি ইন দ্য নিউ প্লেস, ধরো যখন আমি আর একজন হচ্ছে অ্যাক্সিডেন্টলি হচ্ছে মিট করে বলছে, ও অনেকদিন পর দেখা, হ্যাঁ, দে স্টার্ট টকিং অ্যাবাউট সামথিং আনইম্পর্টেন্ট অফ দ্য সেক অফ কমিউনিকেশন। ফর এক্সাম্পল, হাউ আর ইউ, হাউ আর ইউ চিলড্রেন, তুমি কেমন আছো, তোমার বাচ্চা কাচ্চা কেমন আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার তোমার এই কি বলে ল্যাঙ্গুয়েজের ফাংশন। তারপর আসি নেক্সট কোশ্চেন হচ্ছে ফোর স্কিলস, ডেসক্রাইব ফোর স্কিলস অফ ইন ব্রিফ। তো যেহেতু এই কোশ্চেনটা মিনিমাম 6 বা 5 মার্কের জন্য আসবে, তো তোমাকে লিসেনিং টেস্ট, লিসেনিং, স্পিকিং, রিডিং, তারপর হচ্ছে রাইটিং। প্রথমে আমরা বলবো যে এই একজন একজনকে ইংরেজি শিখতে হলে, ইফ ইউ লার্ন ইংলিশ দেয়ার আর ফোর স্কিলস দ্যাট উই নিড ফর কমপ্লিট কমিউনিকেশন, অর্থাৎ আমাদের যোগাযোগ করতে মিনিমাম 4টা স্কিল লাগবে। কি কি? দেয়ার লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এখানে লিসেনিং এর বর্ণনা দিচ্ছে, অর্থাৎ লিসেনিংটা কি, লিসেনিং ইজ আ রিসিভিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ রিসিভিং মানে কি হচ্ছে একটা ভাষা শোনা থ্রু দ্য ইয়ার্স, অর্থাৎ কানের মাধ্যমে। লিসেনিং ইনভলভস আইডেন্টিফাইং দ্য সাউন্ডস অফ স্পিচ
প্রসেসিং দ্যাম ইনটু ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স, অর্থাৎ লিসেনিং হচ্ছে আমরা হচ্ছে একজন কথা বলবো তার সাউন্ডটা আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সেটাকে প্রসেস করে আমাদের নিজেদের মনে ওয়ার্ড এবং সেন্টেন্সে কমপ্লিট করবো। হোয়েন উই লিসেন, যখন আমরা শুনি, উই ইউজ আওয়ার ইয়ার্স, আমরা তো আমাদের কান ব্যবহার করি, টু রিসিভ ইন্ডিভিজুয়াল সাউন্ডস, অর্থাৎ আলাদা প্রত্যেকের আওয়াজ শোনার জন্য, অ্যান্ড উই ইউজ আওয়ার ব্রেন, আমরা আমাদের ব্রেনকে ব্যবহার করি টু কনভার্ট দিস ইনটু মেসেজ, এগুলোকে আমরা মেসেজে কনভার্ট করার জন্য ব্যবহার করি। দ্যাট মিনস সামথিং টু আস, দ্যাট তারপর আমরা বুঝি যে হ্যাঁ আমাদের কিছু বলতেছে। দ্য টার্ম লিসেনিং is used in language teaching to refer to a complex process or that allow us to understand spoken language, অর্থাৎ লিসেনিং দ্বারা এটাও বোঝায় যে একটা ভাষা, নতুন ভাষা শেখা, যেটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রসেস, জানি আমরা একটা জটিল একটা, ধরো যে কেউ জাপানে যাবে, তারপর জাপানের ভাষাটা শেখার একটা কমপ্লেক্স প্রসেস না, তো এটাকে বোঝায় একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কমপ্লেক্স প্রসেস। লিসেনিং ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ এই চারটার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লিসেনিং স্কিল। তারপর ইট ইজ অলসো ক্রিটিক্যাল মিনস অফ অ্যাকুয়ারিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপর লিসেনিং ইনভলভস বটম আপ প্রসেসিং অ্যান্ড টপ আপ প্রসেসিং, অর্থাৎ লিসেনিং এর দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে বটম আপ, একজন বললেই এটাকে বলে বটম আপ, আরেকজন শুনবে সেটা বলে টপ ডাউন প্রসেসিং, বটম আপ প্রসেসিং, টপ ডাউন প্রসেসিং। ওকে, সো রিডিং স্কিল, স্পিকিং স্কিল, স্পিকিং ইজ দ্য ডেলিভারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যা ডেলিভারি করি, যে ভাষাটা ডেলিভারি করে সেটা স্পিকিং ল্যাঙ্গুয়েজ থ্রু দ্য মাউথ, অর্থাৎ মুখের সাহায্যে। স্পিকিং ইজ অলসো নোন এজ দ্য প্রোডাক্টিভ স্কিল ইন দ্য ওরাল মোড, অর্থাৎ মৌখিকভাবে আর কি। টু স্পিক উই ক্রিয়েট সাউন্ডস, অর্থাৎ কথা বলার জন্য কি করি, সাউন্ড তৈরি করি, যেমন ইউজিং মেনি পার্টস অফ আওয়ার বডি ইনক্লুডিং লাংস, অর্থাৎ বিভিন্ন আমাদের বডি, যেমন আমাদের বডির বিভিন্ন পার্ট, যেমন ফুসফুস, লাংস, ভোকাল ট্র্যাক, ভোকাল কর্ড, তারপর হচ্ছে টাং, তারপর হচ্ছে টিথ, দাঁত, লিপস, ঠোঁটের সাহায্যে হচ্ছে আমরা সাউন্ড তৈরি করি। স্পিকিং ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইনভলভস দ্য ডেভেলপমেন্ট অফ এ পার্টিকুলার টাইপ অফ কমিউনিকেশন স্কিল, অর্থাৎ স্পিকিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি, যেমন বাংলাদেশ আমাদের মেইন, বাংলা আমার মেইন ল্যাঙ্গুয়েজ, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো স্পিকিং ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ involves the development of particular type of communication skill. There are three kinds of speaking situation, হচ্ছে স্পিকিং সিচুয়েশন হচ্ছে তিন ধরনের, that we should understand which are interactive, partially এবং নন ইন্টারেক্টিভ। ওকে, রিডিং স্কিল, রিডিং ইজ দ্য রিসেপটিভ স্কিল ইন দ্য রিটেন মোড। হ্যাঁ, রিসেপটিভ মানে হচ্ছে কি, গ্রহণ করা আর কি, মানে আমরা একটা লেখা আছে সেটাকে আমরা কাছে গ্রহণ করতেছি, এটাই বলছে রিসেপটিভ স্কিল ইন রিটেন মোড। ইন দ্য আদার ওয়ার্ড, বলতে অন্যরকম ভাবে, রিডিং ইজ দ্য প্রসেস অফ লুকিং অ্যাট সিরিজ অফ রিটেন সিম্বলস, অর্থাৎ আমরা রিডিং বলছে, রিডিং কি, রিডিং হচ্ছে আমরা দেখবো, তাকাবো কিসের উপর, রিটেন সিম্বলের উপর, এন্ড গেটিং মিনিং টু দেম, এবং তাদের অর্থ বুঝবো। ইট ক্যান ডেভেলপ ইন্ডিপেন্ডেন্টলি বাই লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল, অর্থাৎ রিডিং স্কিলটা বাড়ানো যাবে কিসের সাহায্যে, লিসেনিং এবং স্পিকিং স্কিলের সাহায্যে। হোয়েন উই রিড, আমরা যখন পড়ি, উই ইউজ আওয়ার আইস টু রিসিভ রিটেন সিম্বলস, অর্থাৎ আমরা চোখ ব্যবহার করি আমাদের লিখিত অক্ষরগুলোকে বোঝার জন্য, অ্যান্ড ইউজ আওয়ার ব্রেন টু কনভার্ট দেম ইনটু ওয়ার্ডস, এবং তাদেরকে কি করি, আমাদের ব্রেনকে ইউজ করি আমাদের এগুলোকে কনভার্ট করার জন্য ওয়ার্ড, সেন্টেন্স এবং প্যারাগ্রাফে, দ্যাট কমিউনিকেট সামথিং টু আস। রিডিং ইজ দ্য দেয়ারফর এ হাইলি ভ্যালুয়েবল স্কিল অ্যান্ড অ্যাক্টিভিটি। ইট ইট ইজ রিকমেন্ডেড দ্যাট ইংলিশ লার্নার্স ট্রাই টু রিড অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন ইংলিশ, অর্থাৎ যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য ইংরেজিতে রিডিং করা খুব জরুরি। লাস্ট স্কিল হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং ইজ দ্য প্রসেস অফ ইউজিং সিম্বলস, অর্থাৎ রাইটিং হচ্ছে এমন একটা প্রসেস বাই আমরা যে লেটার, এই যে পাঞ্চুয়েশন মার্কস, এগুলো ব্যবহার করে কি করবো, কমিউনিকেট ইন রিডেবল ফর্ম, অর্থাৎ পড়ার মতো যায় এরকম জিনিসের হচ্ছে লেখাপড়া। রাইটিং ইজ দ্য প্রোডাক্টিভ স্কিল ইন দ্য রিটেন মোড, অর্থাৎ এটা হচ্ছে রিটেন মোড, অ্যান্ড ইট ইজ মোর কমপ্লিকেটেড দেন আদার স্কিল, এটা হচ্ছে অন্যান্য স্কিলগুলো থেকে সবচেয়ে জটিল। টু রাইট ক্লিয়ারলি, লিখতে হলে, ইট ইজ এসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক সিস্টেম অফ এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোনো কিছু লিখতে হলে আমাদের ইংলিশের হচ্ছে বেসিক জিনিসটা জানতে হবে। ওকে, তারপর হচ্ছে দিস ইনক্লুডস নলেজ অফ গ্রামার, এটা হচ্ছে গ্রামারের নলেজ বৃদ্ধি করে, এটার মধ্যে হচ্ছে নলেজের গ্রামার নলেজ, তারপর পাঞ্চুয়েশন, সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো হচ্ছে থাকা লাগে। ভোকাবুলারি অলসো নেসেসারি, হচ্ছে ভোকাবুলারি প্রয়োজন। ওকে, ওকে, লাস্ট কোশ্চেন হচ্ছে, হোয়াই আর ফোর স্কিলস ইম্পর্টেন্ট ফর দ্য লার্নার্স, অর্থাৎ চারটা স্কিল কেন ইম্পর্টেন্ট, এখান থেকে এগুলো রিডিং পড়ে নিবে, এগুলো থেকে রিডিং পড়বা, কেন ইম্পর্টেন্ট, নিজে বানাই লিখবে এগুলো পরীক্ষায়, হুবহু লিখতে হবে না, বানাই লিখবে এগুলো থেকে। ওকে, বানাই লিখতে হবে। তো আমাদের এই সাজেশনে হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে এই চারটা কোশ্চেন দিছে, এই চারটা কোশ্চেন টানা, এই যে 21 শ্রেণীর প্রথম চারটা
এই কোশ্চেনের মধ্যে এই চারটা দিচ্ছে হচ্ছে সিটেক, সিটেকের সাজেশনে আর কি। ওকে, ল্যাঙ্গুয়েজ পার্টটা শেষ।